মানে কিছু একটা করো। তবে কেন নিষ্ঠুর হচ্ছে এরকম বন্ধুর প্রতি? কিছু একটা করো প্লিজ। না রে রঙ্গনা, আর বোধহয় কিছুই করা সম্ভব নয়। একমাত্র ভরসা ছিল দীপু। সেই দীপুই যখন এভাবে কষ্ট দিচ্ছে নয়নকে, আর এই বোকা মেয়েটা দীপুকে ভগবান ভাবে। ভগবান ভক্তের দিক থেকে যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে কি আর কিছু হয় রে? কিচ্ছু হয় না। তুই তো ভবিষ্যতের ইঙ্গিত পাস। আমার ছেলেকে বাঁচাতে পারবি না মা? মাগো, আমি শেষ রক্ষে করতে পারলাম না মা। আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারলাম না। আমাকে ক্ষমা করবেন মা, ক্ষমা করবেন। এই জয়ন্ত, আর দেরি করো না ভাই, এবার ওকে নিয়ে যাও, এবার মালা বদল হবে। যাও তুমি। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, এবার তো লগ্ন পেরিয়ে যাবে। তাড়াতাড়ি করুন ঠাকুরমশাই প্লিজ। হ্যাঁ, এসো। তাহলে যাচ্ছি, ফাইনালি বিয়েটা হচ্ছে। হ্যাঁ, ফাইনালি। তোকে বলেছিলাম না আমি, নয়ন হাজার চেষ্টা করেও এই বিয়েটাকে আটকাতে পারবে না। আমি তোমাকে অনেক সময় দিয়েছিলাম নয়ন, প্রমাণ দেওয়ার জন্য অনেক সময় পেয়েছিলে তুমি, কিন্তু পারোনি, ফেল করেছো। তাই এবার সত্যি টাইম আপ হলো নয়ন। এই পরিস্থিতি তুমি নিজেই ডেকে আনলে। কি রে দীপু, কি এত ভাবছিস? মালাটা পরিয়ে দে জেসমিনকে। इन्द्रो वृथस्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारिक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातुः ॐ स्वस्ति नो बृहस्पतिर्दधातुः। দাঁড়ান বড় সাহেব, দাঁড়ান। এমন বড় ভুল করবেন না বড় সাহেব। একটিবার একটু মায়ের মুখটা স্মরণ করুন বড় সাহেব। ওনার অবাধ্য হবেন না, দয়া করে ওনার অবাধ্য হবেন না বড় সাহেব। আবার আবার তুমি আজে বাজে কথা বলছো। তোমাকে বলেছি না দীপু আমার ছেলে, আমি যা বলবো তাই করবে, আমি ওর মা। দীপু
দীপু, এই মেয়েটার কথা একদম পাত্তা দিস না। তুই চুপচাপ তোর কাজটা কর। বাবা, এই মেয়েটা আবার অমঙ্গল ডেকে আনার চেষ্টা করছে, ওকে কিছুতেই সেই সুযোগটা দিস না। দীপু, তুই মালাটা জাসমিনকে পরা, এক্ষুনি পরা তুই মালা জাসমিনকে। বড় সাহেব, বড় সাহেব, এবার আপনি নিজের ভালোটা বুঝুন বড় সাহেব। নিজের ভালোটা একটু বুঝুন নে বড় সাহেব। করবেন না, করবেন না, বিয়ে করবেন না। দোহাই, মায়ের দোহাই আপনাকে, বেটা করবেন না। দীপু নিজের ভালো বোঝে নয়ন, তুমি দয়া করে চলো এখান থেকে, চলো। এসো। পিসিমণি, পিসিমণি, কি হচ্ছে নাকি? সবকিছু তো তোমার ইচ্ছে মতোই হচ্ছে, এবার অ্যাটলিস্ট ওকে রেহাই দাও। আমি তো সেই ব্যবস্থাই করছি, ওকে বের করে দেবো এখান থেকে। দীপু, তুই বিয়ে কর তো, আমি ওকে মণ্ডপ থেকে বিদায় করে দিয়ে আসি। চলো। বড় সাহেব, বড় সাহেব, এই বেটা হতে দেবেন না বড় সাহেব। মায়ের সম্মতি নেই বড় সাহেব। আমাকে একটু বিশ্বাস করুন বড় সাহেব, আমাকে একটু কি বিশ্বাস করা যায় না বড় সাহেব? আমি যা বলছি আপনার জন্য বলছি বড় সাহেব, আপনার ভালোর জন্য বলছি। বেটা হতে দেবেন বড় সাহেব, বড় সাহেব, বেটা হতে দেবেন না। মাগো, মাগো, একটিবার দেখা দিন মা, একটিবার দেখা দিন মা। আমি যা পারিনি তা আপনি করুন মা, একবার দেখা দিন ওনার সামনে। উনি তো আমার কথা বিশ্বাস করবেন না মা, ছাড়ুন না আমাকে। ওনার সামনে এসে একবার দেখা দিয়ে বলুন মা যে আপনি সত্যি বেটা চান না মা। দেখা দিন না আপনার ছেলেকে মা, দয়া করে দেখা দিন না মা। চলো। মা, মা তুমি এসেছো? মা, মা তুমি সত্যি এসেছো? মা, বলো বলো মা, তুমি কি চাও? মা, মা বলো বলো তুমি কি চাও? মা বলো, আমি 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 শুনছি মা, বলো। মিসেস বাসু তো সামনে, ট্রিপ তো মা বলে কাকে ডাকছে? দিদিভাই কই? মা তুমি যা বলবে আমি তাই করবো। মা তুমি তুমি না চাইলে আমি বিয়ে করবো না। মা, মা তুমি বলো, একবার বলো মা। মা, মা বলো। মা তুমি কি বলছো? মা দেখা দিয়েছেন? শেষমেশ মা দেখা দিলেন তবে? মা তুমি যেও না। মা, মা তুমি যেও না। মা, আমি বিয়ে করবো না। মা তুমি আমাকে ছেড়ে যেও না। মা প্লিজ, মা তুমি যেও না। মা, মা তুমি যখন চাইছো না আমি বিয়েটা করবো না। মা তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ। দীপু, 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 আমাদের কথাটা শোন। মা আমি তোমার অবাধ্য হবো না। মামা
তোমার অবাধ্য হব না মা, তোমার অবাধ্য হব না মা। আমি ছেড়ে যেও না মা। আমি বড় সাহেব বড় সাহেব বড় সাহেব বড় সাহেব দাদাই বড় সাহেব মাই গড জল দাও কি দাও কি জল বড় সাহেব শুনতে পাচ্ছিস? বড় সাহেব চোখ খুলুন রে বড় সাহেব ভাই হ্যাঁ ভাই তুমি তাড়াতাড়ি গাড়িটা বার করো ভাই তাড়াতাড়ি গাড়ি বার কর। পিকু পিকু ধর ধর ধর, ওকে ওকে নিয়ে যেতে হবে। কে আছো তোমরা? এসো তো, আস্তে 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 আস্তে, লাগে না জানো। কি হলো কি হলো এটা কি হলো বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না তাই না? ভেঙে দিল দীপ্ত বিয়েটা দীপ্ত ভেঙে দিল বিয়েটা জাসমিন কি করছো তুমি Jasmine, calm down. Jasmine, শান্ত হও। ভেঙে দিল দীপ্ত ভেঙে দিল বিয়েটা ভেঙে দিল Jasmine, you need to calm down. দীপ্ত ভেঙে দিল বিয়েটা ঠিক করে সাবধানে রে হ্যাঁ জিৎ ওঠো তো, হ্যাঁ বৌদি তুমি চট করে ওঠো। আরে তুই ওঠ না আগে। আরে আরে, তুমি ওঠো 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 হ্যাঁ আস্তে আস্তে আরে আরে এ কি করছো পিছুমণি আরে আরে নয়ন একটি অসভ্যতা, অসভ্যদের সঙ্গে অসভ্যতা করাই দস্তুর। এই জিৎ, গাড়ি চালা। কিন্তু কোনো কিন্তু না, আমি বলছি গাড়ি চালা তো গাড়ি চালা। জানা ভাই, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি বলছিস লাগেনি তো না না আমার লাগেনি কাকিমণি কাকিমণি আমাকে বড় সাহেবের কাছে যেতে হবে দাদা শান্ত হ কাকিমণি আমাকে বড় সাহেবের কাছে গাড়ি তো বেরিয়ে গেছে তুই যাবি কি করে আমি ঠিক যেতে পারবো কাকিমণি আমাকে যেতেই হবে অসহ্য, এই মেয়েটা জাস্ট অসহ্য। আমি বলছি তো আমার যাওয়াটা খুব দরকারি আমাকে ছেড়ে দিন না কেন বুঝতে পারছেন না আমাকে ছেড়ে দিন না দাঁড়াও, যাবি কিন্তু যাবার আগে একটা উত্তর আমাকে দিয়ে যা। কি উত্তর বড় কিনিমা কি উত্তর দাদু ভাই যখন কল্পনাকে দেখেছিল তুই দেখতে পেয়েছিলি তাকে? কই কই না
আমার তো কপাল ব্যথাও করেনি বড় গিন্নিমা। দীপু, দীপু, দাদা ভাই, দীপু কথা বল। দীপু, দীপু কথা বলছে না। কি হয়েছে মিস্টার বোস? ডক্টর, মনে তো আপনাকে ভীষণ আপসেট লাগছিল। ও এই আপনার ছেলে? ওরে বাবা, এ তো খুব বড় ইনজুরি। ডাক্তার, আমার ছেলেটাকে বাঁচাতেই হবে। আপনি তো আমার অনেক দিনের পরিচিত, আপনি তো বুঝতেই পারছেন যে ওর কিছু হয়ে গেলে মিস্টার বাসু, আপনি এখনই কেন এত আপসেট হচ্ছেন? আমরা বেস্ট কেয়ার নেব। কিন্তু কোনো কিন্তু না ডাক্তার, যে করেই হোক দীপুকে বাঁচাতে হবে, ওকে সারিয়ে তুলতে হবে। প্লিজ প্লিজ। দাদা কাঁদছো কেন? প্লিজ প্লিজ তুমি স্টেডি হও। আগে ওনার কথাটা শোনো প্লিজ। ডক্টর কি বুঝছেন আপনি? দেখুন, ইনজুরিটা বেশ ডিপ, তাছাড়া অনেক ব্লাড লস হয়ে গেছে, অপারেশন করতেই হবে। হোয়াট? অপারেশন? কি বলছেন আপনি? অপারেশন করতে হবে? মিস্টার বাসু, ফার্স্ট টাইম ডায়াগনোসিস করে আমার তাই মনে হয়েছে। সিস্টার, ওটি রেডি করুন। বলবেন আমার পেশেন্ট, তার আগে পেশেন্টকে একবার আমার ভালো করে চেক করতে হবে। সিস্টার, পেশেন্টকে ভেতরে নিয়ে যান। ডাক্তারবাবু, প্লিজ যে করেই হোক আমার ছেলেটাকে সারিয়ে তুলুন। আমি আর বাঁচবো না ডাক্তার। মিস্টার বাসু, আপনি কেন এখন এত প্যানিক করছেন? দেখুন, এইরকম প্যানিক করলে আপনার তো শরীর খারাপ হয়ে যাবে। আপনি একটু রেস্ট নিন, আমি আমার বেস্ট দেবো। প্লিজ ডোন্ট ওয়ারি। বাবা, বাবা তুমি চিন্তা করো না, দাদাভাই ঠিক হয়ে যাবে। সবকিছু নয়নের জন্য হচ্ছে। দীপু একবার সুস্থ হয়ে যাক, তারপরে নয়নটাকে তো আমি উচিত শিক্ষা দেব। ঠিকই তো, এ কি করে সম্ভব? আমি মাকে দেখতে পেলাম না, অথচ বড় সাহেব মাকে দেখতে পেলেন। আমি তো কিছুই টের পাইনি বড় গিন্নিমা। বড় সাহেব যেদিকে মা বলে তাকালেন সেদিকে আমি তাকালাম, কিন্তু কিছু তো দেখতে পেলাম না। এটা কি করে হলো? সত্যি তো, কই এটা তো ভেবে দেখিনি। দিদিভাই তো সকলকে দেখা দেন না মা। নয়নের বিশেষ ক্ষমতা আছে, তাই সে ভূত ভবিষ্যৎ দুটোই দেখতে পায়। সেই কারণেই সে দিদিভাইকে দেখতে পায়, তাই তো? তাহলে দীপু কি করে দিদিভাইকে দেখতে পেল? এ তো ভারী অদ্ভুত ব্যাপার হলো, তাই না? অদ্ভুত বলেই তো আমি নয়নকে এই প্রশ্নটা করেছি ছোট বৌমা। যেটা নয়ন দেখতে পায় অথচ পেল না, কিন্তু সেটা দাদু ভাই দেখতে পেল কি করে? হ্যাঁ, ঠিক কথা বলেছো। এই শোনো বন্ধু, এই সিনেমার মতো হয়ে যায়নি তো? আমি দেখেছি, এর পাওয়ার অন্যর কাছে চলে যায় আর অন্যর পাওয়ার এর কাছে চলে আসে। এরমটাই হয়েছে। মানে? আরে বাবা, তোমার সেই সুপার পাওয়ার যা দিয়ে তুমি অতীত ভবিষ্যৎ দেখতে পাও, সেটা দাদা ভাইয়ের কাছে চলে যায়নি তো? কি হতে পারে? কি বললেন? আমার শক্তি বড় সাহেবের কাছে চলে গেছে? মা গো, মা বিশালাক্ষী, তবে কি তুমি আমার থেকে ওই শক্তি কেড়ে নিলে মা? সত্যি তো, আমি কেন মাকে দেখতে পেলাম না? বড় গিন্নিমা, এমন তো হওয়ার কথা ছিল না বড় গিন্নিমা। তবে কি সত্যি আমি আর আগাম কিছু দেখতে পাবো না?
অতীতের মানুষগুলো কি আমার চোখের সামনে আর হাসবে না বড় গিন্নিমা? তার মানে বড় সাহেবই এখন থেকে মাকে দেখতে পাবে? নয়ন নয়ন এরকম করিস না মা, শান্ত হ শান্ত হ। শোন শোন, এরকম না সিনেমাতেই হয়, সত্যি সত্যি হয় না। নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হয়েছে, বুঝলি তো? সেটা কি সেটা আমাদের জানতে হবে। হ্যাঁ, তুই শান্ত হ মা, শান্ত হ। এইসব প্রশ্নের উত্তর একমাত্র বড় সাহেবের কাছে আছে গো কাকিমণি। আমাকে এক্ষুনি বড় সাহেবের কাছে যেতে হবে, এক্ষুনি যেতে হবে।